আমরা বহরমপুর উকিল সভার মাননীয় সদস্যগণ এবং সাধারণ মানুষ যোগদান করেছেন আমাদের এই শান্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত যাব। কিসের জন্য আমাকে যাওয়া আমি এটা থেকে প্রেস করতে ফোন করছি নির্যাতিতা আজকে আমরা এক সপ্তাহ আগে যে আরজি কর মেডিকেল কলেজে যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে নারী সুরক্ষার দাবিতে আমরা আজকে এই পথে নেমেছিলাম এবং এসপি সাহেবের কাছে আজকে ডেপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি যাতে যারা ওয়ার্কিং ওয়েমেন আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সাথে সাথে প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এ বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার দাবি জানিয়েছি। রবিউল আলম শেখ, সম্পাদক, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, বহরমপুর। শুধু এখন এই ঘটনাটা বলে নয়, আমরা কখনোই রাস্তাঘাটে নিরাপদ ফিল করি না, কারণ এরকম ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে। এরকম ঘটনা তো আজকে হয়েছে সেটা তো নয়। আমরা এরকম ঘটনা দেখি, আমরা আন্দোলন করি, আমরা প্রতিবাদ করি, আমরা রাস্তায় নামি, দুদিন পরে কি হয় সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যায়। আমরা একদমই সেফ ফিল করছি না। শুধু ওয়ার্কিং ওমেন বলে নয়, রাস্তাঘাটে যে কোনো মানুষ, যে কোনো মহিলা যেন সেফ ফিল করে, সেই জন্যই আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। ইভেন আমরা বলেওছি ওনাকে যে আমরা যাতে সেফ ফিল করি। উইনার্স টিম, উনি বললেন উইনার্স টিমের কথা, কিন্তু আমি তো বলবো যে আমি অন্ততপক্ষে রাস্তায় কিন্তু উইনার্স টিমকে দেখতে পাই না। আমরা যখন বিপদে পড়বো তাহলে আমরা কার কাছে গিয়ে বলবো? আমরা কখনোই এখন তো কোনো মতেই আমরা সেফ ফিল করছি না। এটাই আমরা ওনাদেরকে জানিয়েছি যাতে আমরা মহিলারা রাস্তায় কাজের জায়গায় কি আপনারা নিরাপদ? আমাদের কোর্টে অবশ্যই আমরা নিরাপদ। আমাদের কাজের জায়গা যদি বলেন তাহলে আমরা আমাদের কোর্টে নিরাপদ। আমরা অন্য কারোর কথা বলবো। আমরা এখানে রাস্তায় নেমেছি, আইনজীবীরা বিচার ব্যবস্থার কথা বলছে, তার মানে ভাবতে পারছেন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আইনজীবীরা রাস্তায় নেমেছে, যারা বিচার দেয় মানুষকে, তারা আজকে রাস্তায় নেমেছে। মানে বিচার ব্যবস্থার অবস্থা একদমই খারাপ। হ্যাঁ, আমরা বলেছি, জানি না উনি কতদূর কী করবেন। আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা আমাদের কথা বলেছি, দেখিও এবার উনি কী করেন সেটাই আমাদের দেখার। সঙ্গীতা ঘটক, আমাদের একটাই দাবি বা উনি সেফটি সিকিউরিটির দিকে ধ্যান রাখবেন। আর শুধু ডাক্তার বলে না, আমাদের যেটা দাবি ছিল যে শুধু ডাক্তার নয়, সমস্ত ওয়ার্কিং ওমেন এবং যারা মেয়েরা, যে সেটা 18 বছরের নিচে হোক বা 18 বছরের উপরে হোক, যারা বেরাচ্ছে তাদেরকেই যেন মানে সেফটি দেওয়া হয়। আর আরেকটা বিশেষ কথা হলো যে গঙ্গাধারের ওদিকে অনেক বাইকাররা যায়, অনেক জোরে বাইক চালিয়ে যায়। আমরা রাত্রি 10টার সময় চেম্বার করে ফিরি, তখন কিন্তু যথেষ্ট মানে আমাদের আসতে অসুবিধা হয়। সেই দিকটা উনি যেন দেখেন এবং অনেক যে পুলিশের যে টিম ছিল, নারী টিম যেটা ছিল, ওমেন্স টিম যেটা ছিল, সেই টিম মানে তারা সব সময় কাজ করেন সেটা উনি বললেন, কিন্তু আমরা কোনোদিন রাস্তায় সেটা দেখতে পাচ্ছিলাম না। সেটা উনিও বললেন যে আমাদের একজন সহকর্মী সঙ্গীতা ঘটক, উনিও একই কথা বললেন যে কোনোদিন আমরা রাত্রি করে বাড়ি ফিরছি কিন্তু কোনোদিনই আমরা কোনো ওমেন অফিসারকে দেখতে পাই না, কোনোদিন দেখতে পায় না। আর ওই আমাদের একটা সমস্যা যে শুধু আজকে আরজি কর মেডিকেল কলেজে এটা ঘটেছে তার জন্য আজকে আমরা প্রতিবাদ করছি, এটা কোনোদিনই যেন না হয়। এই বহরমপুরের যত মহিলা আছে বা যারা ওয়ার্কিং ওম্যান আছে, যারা প্রতিদিন রাত করে বাড়ি ফিরছে, যে কোনো কাজের হতে পারে, সে যে কোনো মেয়ে, মা, যেই হতে পারে, যে রাত্রিবেলায় ফিরছে, এই ভয়ে যেন আমরা না ফিরি যে এত রাত হয়ে যাচ্ছে আমরা বাড়ি এখনও ফিরতে পারলাম না। এই ভয়টা যেন কোনো মেয়ে না থাকে, আমরা সেটাই আমরা স্যারকে জানিয়েছি। এখন দেখি আমরা রাস্তায় কতটা সেফলি বেরাতে পারি, এটাই আমাদের ইস্যু ছিল। সংযুক্তা দাস। আজকে আমরা সকলে মিলে বেরিয়ে উকিল, ল ক্লার্কস প্রত্যেকে মিছিল করে বেরিয়ে আমরা এমএসভিপিতে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি। তারপরে ডিএমের সঙ্গে আগে কথা বলা ছিল, আমরা ডিএম অফিসে গেলাম, ডিএম বাংলোতে এলাম। এখানে ডিএম বাংলোতে দাঁড়িয়ে আছি, ডিএম সাহেব নেই, কাউকে দায়িত্বও দিয়ে যাননি। কোনো এডিএম সাহেব যদি থাকতেন তাহলে কাউকে দায়িত্ব তো দিয়ে যাওয়া উচিত, তিনি না দেওয়ার কারণে আমরা আমাদের যে মিছিলে যে এত মহিলা উকিল, ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার, প্রায় 5000 লোক আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন এসপির অফিসে যাব। এই যে আমাদের প্রোগ্রাম জানা সত্ত্বেও
ডিএমের না থাকা কিংবা কাউকে চার্জ না দেওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। কি নাম আপনার? পীযূষ ঘোষ। আমরা উই ওয়ান্ট সকলের জাস্টিস, নিরাপত্তা। প্রকৃত দোষী ধরা পড়ুক এবং ভিকটিম পরিবার যেন বিচার এক পায়, সপ্তাহ আগে এবং আরজিকর শুধু তাই না, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে প্রত্যেক ভিকটিমরা নারকীয় যেন কাণ্ড তাদের আপনারা জেনেছেন, বিচার পায় এবং তার নিরাপত্তার প্রতিবাদ মধ্যে স্বরূপ থাকে। আজ কি করবেন? আপনাদের কর্মসূচি কি আছে? বহরমপুর আজকে সভার মেডিকেল মাননীয় কলেজের সদস্যগণ সুপারিনটেন্ডেন্টকে দেওয়া হবে, এসপি ল মুর্শিদাবাদকে দেওয়া হবে, অ্যাসোসিয়েশন ডিএম মুর্শিদাবাদকে এবং তার কতজন মিলে সাথে বেরোচ্ছেন? সাধারণ প্রায় মানুষ 250 আমরা কারা কারা থাকছে আজকে? উকিলরা থাকছে। বহরমপুর জজ কোর্ট থেকে হ্যাঁ। লাখ থাকছে। লাখ এই যিনি মিছিল আসে বার তো আসবে, করেছি। কিন্তু আমাদের এখনো উকিলই আর আছে আমাদের- 250 জন। আপনারা হাঁটবেন, হেঁটে যাবেন? হ্যাঁ হেঁটে। আমরা পৌঁছবো সারাদিনকে আর বহরমপুর আজকে মেডিকেল কলেজ না অ্যান্ড না হসপিটালে। আমাদের 12টা থেকে 2টো পর্যন্ত প্রোগ্রাম। আমরা কোর্ট করে কাজটা করছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হ্যাঁ? হসপিটালে কি চাইছেন? এবং সেখানে আমরা deputation আমরা জমা জাস্টিস দেবো। চাইছি। আমরা আমরা কি চাই? ওনাদেরকে জানাবো যে আমরা পাশে হ্যাঁ? আছি। এটাই আনন্দ। এবং আপনারা কি পথে নামবেন? আজকে যেরকম প্রশাসনকে নামছেন, আমরা অনুরোধ করব সেটা সকলের পরিবর্তিত নিরাপত্তা। পরিস্থিতিতে ব্যবস্থা করা হবে, কি করতে হবে না করতে হবে সেটা পরে। কি নাম আপনার? দেবাশিস রায়। যে যারা নির্যাতনটা যারা করেছে তাদের ফাঁসির নামক এই সামান্য ওয়ার্ডটা দিয়ে তাদের ছোট না করতে, ওই ডাক্তারটাকে যেভাবে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে, ওই নরকের কীটগুলোকে মানে জানি না এক্স্যাক্ট কতজন, ঠিক ততভাবেই সাজা দেওয়া হোক যেভাবে ওই মেয়েটির প্রাণ গিয়েছে, সেই কীটগুলোর যাতে তার থেকেও নৃশংসভাবে প্রাণ যায়। সব থেকে এখন নিরাপদ মনে করছেন? একদমই না, কর্মক্ষেত্রে মেয়েরা কোনো সময়তেই নিরাপদ না, তারা বিভিন্নভাবে বুলি হয়। তো আজকে যে রক্ষক সেই তারই আজকে প্রাণ চলে গিয়েছে, তো আমরা তো কোথাকার কে। যাই হোক, আমার একটাই দাবি, শুধুমাত্র যে নির্যাতন করেছে তাকে শুধুমাত্র ফাঁসি নামক ওই ছোট্ট ওয়ার্ডটা দিয়ে না, তার যথাযথ শাস্তি হোক এবং তাদের আমাদের মেয়েদের হাতে তুলে দেওয়া হোক। একজন আইনজীবী, সেক্ষেত্রে আমি একটাই বলবো, কোনো আইনজীবী যেন তার পক্ষে না দাঁড়ায়, এটা আমার একান্ত অনুরোধ। আমি অনেক জুনিয়র, আমি একজন আইনজীবী, কোনো আইনজীবী যেন তার পক্ষে না দাঁড়ায়, এইটা আমাদেরকে দেখতে হবে। আর যারা প্রমাণ লোপাটের চেষ্টা করছে, নতুনভাবে কনস্ট্রাকশন তুলে দেওয়ার চেষ্টা করছে, সেটা যেন না করা হয়, প্রমাণ লোপাটের চেষ্টা যেন না করা হয়। আর যে কিটগুলো নির্যাতন করেছে তাদেরকে আমাদের মেয়েদের হাতে তুলে দিক না, বাকিটা আমরাই দেখে নিচ্ছি। ফাঁসি দিলে তো টপ করে কেটে গেল, হয়ে গেল, নির্যাতন কোথায় হলো? মৌমিতা পাল, অ্যাডভোকেট। TNTV presents TSD TNTV Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNTVর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি, ঠাট্টা, হই হুল্লোড়, ইনফরমেটিভ, মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু TSD, সারাক্ষণ সংবাদ পরিবেশন।